الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়ায়ে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم
الحميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার ফরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের 30টি রোজা পূর্ণ করে তাকওয়া অর্জন করে রমজানের পরবর্তী জুমা শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, ফতেহ পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য শান্তির প্রতীক হিসেবে প্রেরণ করেছেন এবং তার পথ অনুসরণ করলে জান্নাতের নিশ্চয়তা ঘোষণা করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করছি সেই সকল দিনদার ফরহেজগার আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী যারা এই মসজিদে রক্ষণাবেক্ষণ করেছেন, আজ তারা দুনিয়াতে বেঁচে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, করতে পড়ি আমিন। যারা এই মসজিদের সেবার সাথে জড়িত এবং যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের যোগ্যতাকে খাটিয়ে মসজিদের আবাদ করছেন এবং যারা এই মসজিদের মুসল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, করতে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 5ই শাওয়াল 1446 হিজরি, 21 চৈত্র 1431 বঙ্গাব্দ, 4 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 5টা 44 মিনিটে, দুপুর হয়েছে 11টা 52 মিনিটে এবং আজকে জোহর বা জুমার সময় শুরু হয়েছে 11টা 58 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 11 মিনিটে। আজ শাওয়ালের প্রথম জুমা। এই জুমার আলোচ্য বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের পর মানুষের করণীয় কাজগুলো কি কি, মানুষ কি কি কাজ করবে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আত্মশুদ্ধি ও ধারাবাহিক ইবাদতের উপর ভিত্তি করে আমাদের সকল ইবাদত হওয়া উচিত, ঠিক কিনা? তাহলে আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, এরপরে নিজেকে শুদ্ধ পরিশুদ্ধ করে চলা উচিত। আর রমজানে যে ইবাদত আমরা করেছি সেই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের উচিত। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে। কিন্তু বর্তমান সমাজের বাস্তবতায় ইসলামী আদর্শের সাথে কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গতি সামান্যতম থাকলেও অসঙ্গতির পরিমাণ বেশি, অসঙ্গতির পরিমাণ বেশি। এই অসঙ্গতি বা বিচ্যুতিগুলো কি কি আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। আমাদের করণীয় কাজগুলো, 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যেহেতু তিনি আমাদেরকে একটি রমজান মাস দিয়েছেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করেছেন তাকওয়া অর্জনকারী যেন ঈদের দিন নবজাতক শিশু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম যেন আমাদেরকে করে দেন অথবা করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। প্রথমত
রমজানের রোজা ও ইবাদত পূর্ণ করার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। আর বাকি সময় আমরা যেন আল্লাহর পথে চলতে পারি সেই তৌফিক দেওয়ার জন্য আল্লাহর প্রশংসা করব। কি করব? প্রশংসা করব। আমার কথা বুঝে এসছেন? একদিকে শুকরিয়া আদায় করব, অপরদিকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার প্রশংসা করো, আমার সাথেই তোমরা থাকো, তোমাদের প্রতিটি কাজে কর্মে যেন আমি তোমার সাথে থাকি, তোমার সাথে থাকি, তুমি যেন আমাকে স্মরণ করো। ওয়াশকুরুলি, এবং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যদি ফাজকুরুনি, আমাকে যদি স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শয়নে স্বপনে জাগরণে তোমার সার্বক্ষণিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করব। কে বলছেন? আল্লাহ নিজে ঘোষণা করেছেন। তাহলে আল্লাহকে স্মরণ করা আমাদের উচিত কিনা? উচিত। এরপরে ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা আমার কি কুফরি করো না, কুফরি করো না, আমার স্মরণ থেকে তোমরা বিচ্যুত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিষ্কার মানব জাতিকে বলছেন। তাহলে রমজানের এই ইবাদতের পরে এই আয়াতটা আমাদের জন্য খুবই দরকার, ঠিক কি না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আরো ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ বলেছেন। যারা আল্লাহকে স্মরণ করবে, যারা আল্লাহকে স্মরণ করবে, আমি তাদেরকে দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং পরকালীন জীবনের সুখ শান্তি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, বাড়িয়ে দিবেন আল্লাহ, সেই কথা বলছেন। ওয়ালাইন কাফারতুম, খবরদার তোমরা আমার কুফরি করিও না। আর আমি যে তোমার রব, এই কথা স্মরণ থেকে তুমি বিচ্যুত হইও না। আর যদি হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, স্মরণ রেখো আমার আযাব অত্যন্ত কঠোর। আমার আযাব কি? অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা সেই কঠোর আযাবের হুমকি দিচ্ছেন। সুতরাং আমাদেরকে রমজানের সেই ইবাদত, সেই কৃতজ্ঞতা, সেই তাকওয়ার কথা আমাদেরকে বাকি 11 মাস স্মরণ রাখতে হবে। সূরা বনী ইসরাঈলের 11 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, বলো সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কথা তোমরা বলো। এছাড়াও আমরা যে সূরা ফাতিহা পড়ি, রমজানে আমরা 1000 বারের উপরে পড়েছি, ঠিক কিনা? 1000 বারের উপরে আমরা সূরা ফাতিহা পড়েছি, শুনেছি, ঠিক কিনা? সেখানে আমরা কি বলেছি? সর্বক্ষণ আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই কথা আমরা সব সময় বলেছি। এই কথাটা বাকি 11 মাসও আমাদের স্মরণ রাখা উচিত। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের দিনের মালিক, এই কথা আমরা বলেছি, বলেছি না? সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি, বলেছি কিনা? রব্বানা লাকাল হামদ বলেছি। কিন্তু এটা কি বাকি 11 মাস ভুলে যাওয়া চলবে? চলবে না। এটা বাকি 11 মাস আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়াহুম, তাদের শেষ বাক্য হবে, তাদের মুমিনদের, মুসলমানদের, রোজাদারদের, মুত্তাকিদের শেষ বাক্য কি হবে? আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য।
এটা কাদের অন্তরে থাকবে? মুমিনদের। সার্বক্ষণিক এটা তাদের অন্তরে থাকবে এবং রাখতে হবে। তাহলে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ঈদ উল ফিতর হলো কৃতজ্ঞতার উৎসব। কিসের উৎসব? কৃতজ্ঞতা। একটি মাস রোজা রেখে সকালবেলা খাওয়ার অনুমতি মানুষদেরকে কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার যে অনুমতি দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেকের কর্তব্য। তাই ঈদের পরও কৃতজ্ঞতার অনুভূতি বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের জন্য এটা প্রয়োজন আছে কিনা? আছে। দ্বিতীয় যেটি হলো তা হলো আমরা যে তাকওয়া অর্জন করেছি রমজানে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ ছিল পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়ার ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করা বাকি 11 মাস। এখানে রমজান আমাদেরকে তাকওয়া অর্জনের প্রশিক্ষণ দিয়েছে। আল্লাহর ভয় কিভাবে হাসিল করতে হয়, আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, সেই কথাগুলো রমজানে আমাদের মধ্যে ছিল। তাই এই তাকওয়াকে বছরের বাকি সময়ও ধরে রাখা আমাদের উচিত, ঠিক কিনা? আল্লাহর ভয় চলে গেলে হবে না। কারণ বাইরে গিয়ে আল্লাহকে যদি ভুলে যায়, মসজিদে শুধু আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ নারাজ হবেন না? কারণ মুমিনের সার্বক্ষণিক আল্লাহ তার অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় ও আনুগত্যের উপরে সকল কাজে সর্বক্ষণিক অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। মহান আল্লাহর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়। যেখানে আল্লাহ তাআলার বিরুদ্ধে বা আল্লাহ তাআলার অপছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় বিষয় কারো দ্বারা যদি ঘটিত হয়ে ঘটে, সেক্ষেত্রে বাধা প্রদান করা মুমিনের দায়িত্ব। সেই কাজ আমাদেরকে করতে হবে। সূরা হাশরের 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করছো তোমাদেরকে বলছি শুনো, ইত্তাকুল্লাহা, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানুষের উচিত চিন্তা করে দেখা যে সে আগামী কালের জন্য কি প্রেরণ করছে। তার মানে আগামীকাল বলতে আখেরাতের জন্য কি প্রেরণ করছে, এবং আগামী দিন তার এমন কোনো কর্ম আজকে সে করবে না যেই কর্মের কারণে আগামী দিন তাকে মুখ লুকাতে হবে। এমন কাজ তাকে করা যাবে না। আগামীকাল যেন সে স্বচ্ছ চলাফেরা করতে পারে, মানুষের সামনে মুখ দেখাতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে, সেই কথা মানুষকে চিন্তা করা উচিত। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, মানুষ প্রকাশ্যে করুক আর গোপনে করুক, যত কাজই করুক, সকল বিষয়কে খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন, এগুলো খবরদারি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে তাকওয়া ধরে রাখা, সার্বক্ষণিক আল্লাহর ভয় নিজেদের অন্তরে লালন করা। সূরা নাজিয়াতের 40 এবং 41 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে সুসংবাদও দেয়া হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বলা হচ্ছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বিরত থাকে, তাহলে নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত, তার আবাসস্থল হবে জান্নাত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যদি বাকি 11 মাস আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি,
এবং নিজের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, এবং যদি আমরা অন্যায় এবং গর্হিত কাজ থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, সার্বক্ষণিক আল্লাহর নাম অন্তরে ধারণ করে যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। জান্নাত হবে তার ঠিকানা, সেখানে তার আবাসস্থল হবে, যা সে আবাসস্থলের আরো বিশাল বর্ণনা আছে। তাকওয়া অবলম্বনকারীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত সবচাইতে সে ব্যক্তি তোমাদের মধ্যে যে আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে। তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর কাছে সে সবচাইতে সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানেন এবং সকল বিষয়ের খবর তার কাছে আছে। সুতরাং তিনি যেহেতু আমাদের সকল কিছু জানেন, তাকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করা উচিত, ঠিক কিনা? নাকি আমি ভুল বলছি? আপনারা বুঝেন না আমার কথা? বুঝতেছেন? তাহলে আল্লাহকে সামনে রেখে আমাদের সকল কাজকর্ম করতে হবে। যদি এরকম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন আমার কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি, যে আল্লাহকে ভয় করে। তৃতীয় নম্বর যে কথাটা আমি বলবো, এখন শাওয়াল মাস এসেছে। কি মাস? শাওয়াল মাস। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নং আয়াতে ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলগুলো 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় গুণ বাড়িয়ে দিবেন? 10 গুণ বাড়িয়ে দিবেন। আসেন, আমরা রমজানে কতটি রোজা রেখেছি? 30টি রোজা। কতটি? 30টি বা 29টি, যাই হোক। শাওয়ালের যদি 6টি রোজা আমরা রাখি, শাওয়ালের রোজাটা মুস্তাহাব। শাওয়ালের রোজা কি? মুস্তাহাব। এই মুস্তাহাবটা ফরজের মতো কাজ করছে। কিসের মতো? ফরজ। রমজানের রোজাটা ফরজ না? ফরজ। আর শাওয়ালের রোজাটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে 30টি রোজা রাখলো আর তার সাথে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তাহলে সে ব্যক্তি যেন পুরা 12টি মাস রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে 12টি মাস তার নামে ফরজ রোজা রাখার মতো সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। 30 আর 6 কত? 36। 30 আর 6 কত? 36। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করলো, সে ব্যক্তি তার 10 গুণ সওয়াব পাবে। কয় গুণ? 10কে 36 দিয়ে গুণ করেন, কত দিন হয়? 10কে 36 দিয়ে গুণ করলে 360 দিন হয়। কয় দিন? 360 দিন। আর 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6 রোজার গুরুত্ব আসেনি? আছে। যদিও এটি মুস্তাহাব, কিন্তু এটি কি ফরজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন। ওই যে 6 আর 30 মিলে 36, মানে 360 দিন, 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তবে এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে, রমজানের যদি আমাদের কারো রোজা ছুটে যায়, তাহলে সেটাকে কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করে তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। তাহলে শাওয়ালের রোজাটা কি আপনারা কি ধারাবাহিকভাবে রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন? এটা তো প্রশ্ন আছে, অনেকের প্রশ্ন আসে না, যে কি একসাথে রাখবো না 2-1 দিন পর পর রাখলেও হবে? শাওয়ালের রোজা একসাথে রাখলে ভালো, আর যদি না পারেন ভেঙে রাখলেও কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। তার মানে শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা রাখলে আপনার হবে, আদায় হয়ে যাবে। তবে সতর্কতা হলো, যদি রমজানের কোনো রোজা ছুটে যায়, সেটা কি করতে হবে? আগে, সেটা ওয়াজিব, সেটা রাখা কি ওয়াজিব।
ওইটা আগে রাখতে হবে, তারপরে শাওয়ালের রোজা রাখবেন। এরপরে আসেন ঈদের আনন্দের সাথে আমাদের সামাজিক কিছু দায়িত্ব আছে কিনা? ঈদের আনন্দ শেষ হয়েছে, এটার সাথে সাথে সামাজিক দায়িত্বগুলো আমাদের আছে। এটা আমাদেরকে ভুলে যাওয়া চলবে না, এটা আমাদেরকে পালন করতে হবে কি না? আপনারা তো করেন সামাজিক দায়িত্ব, অনেক লোক আমি দেখি সমাজের কাজ করেন, এই কাজগুলো ভুলে যাওয়া চলবে না, এটা করতে হবে। ঈদ আমাদের শুধু ব্যক্তিগত আনন্দের বার্তা দেয় না, বরং এটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাও দেয়, ঠিক কিনা? রমজানে আমরা জাকাত দিয়েছি, সাদকাতুল ফিতর দিয়েছি, দান খয়রাত বিভিন্নভাবে আমরা করেছি, কাউকে কাপড় চোপড় কিনে দিয়েছি, কাউকে ঈদের বকশিস দিয়েছি কিনা গরিব অসহায়দের। এটা কি রমজানের পরে কি বন্ধ হয়ে যাবে? রমজানের শিক্ষা বাকি 11 মাস কাজে লাগাতে হবে। এই জন্য আমাদেরকে রমজানে যে কাজগুলো করেছি বাকি 11 মাসও সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে, কারণ রমজান আমাদেরকে শিখিয়েছে এগুলো করার জন্য। এরপরে আসেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। তো আত্মীয় কারা? যারা রক্ত সম্পর্কিত আত্মীয়, এদের সাথে সম্পর্ক রক্ষা যদি করা না হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নাম তার ঠিকানা। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। কি করতে হবে? আত্মীয় যারা আছে তাদের সাথে বাকি 11 মাসও সম্পর্ক রক্ষা করতে হবে। শুধু ঈদের দিন গিয়ে কোলাকুলি সালাম শেষ নাকি? না, বাকি 11 মাসও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা ইসলাম দিয়েছে, সেই শিক্ষা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সামাজিক সকল ক্ষেত্রে নিজেকে ধরে রাখব। কিসের সাথে? তাকওয়ার সাথে। কিসের সাথে? তাকওয়ার সাথে, আল্লাহর ভয় নিয়ে। এখন সমাজে তো সবসময় আল্লাহর ভয় কাজে আসে না মনে হয়, নাকি? আল্লাহকে ভয় করতে বললে হাতে মৌলবাদী, ঠিক নেই, উল্টাপাল্টা কথাবার্তা বলে। আপনারা এগুলোর দিকে তাকাবেন না, একদম রমজানের শিক্ষাকে কাজে লাগাবেন। আল্লাহর ভয় প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দিবেন। দেখা হওয়ার পরে সালাম বিনিময় করবেন, সবার সাথে মুসাফা করবেন, আর আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন। যে ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে ব্যক্তি মুমিন। সে ব্যক্তি কি? মুমিন। সুতরাং আমরা প্রত্যেকেই এমন মুমিন হওয়া উচিত, আমাকে দেখলে যেন আরেকজন ব্যক্তির আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য এটা আমাদের আমল করতে হবে। ইসলামী মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্যের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্মশীল ও পরহেজগারিতায় একে অপরের সহায়ক হও। পরহেজগারিতা এবং সৎকর্মে দুইটাতে তোমরা একে অপরের কি হইবা? সহযোগী হবা, সহায়ক হবা। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনে একে অপরের সহায়ক তোমরা হইও না। কোনো পাপিষ্ট যদি কোনো পাপ কাজ করে তার সাথে তুমি যাবে না, আর যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর এই জমিনে চলে তাদের সাথে তুমি সহযোগী হবা না, তাদের সাথে সহযোগী হবে না। যারা আল্লাহদ্রোহী, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে, সমাজের সঠিক দিক নির্দেশনার বিরুদ্ধে, আল্লাহর আইন প্রয়োগের বিরুদ্ধে যারা আছে, যারা সীমালঙ্ঘন করছে, তাদের সহায়ক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলছেন, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই মনে রাখবা তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিদানে অত্যন্ত কঠোর। শাস্তিদানে অত্যন্ত কঠোর, তার আযাব অত্যন্ত কঠিন। এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা সৎকর্মশীলদের সঙ্গী হবা, সহযোগী হবা, আর অসৎকর্মশীল যারা
তাদের থেকে তোমরা দূরে থাকবা, তাদের সঙ্গী সহযোগী তোমরা হতে পারবা না। এটা স্পষ্ট ঘোষণা। এটা ফরজ নয়, কোরআনের আয়াত ফরজ কিনা? ফরজ। এই ফরজ আমাদেরকে পালন করতে হবে। গরিব ও দুস্থদের সাহায্য করা আমাদের কর্তব্য। ইসলামের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের উপর দরিদ্র ও অসহায়দের সাহায্য করার দায়িত্ব রয়েছে। যারা ধনী, যারা প্রভাবশালী, তাদের উচিত অসহায়দের সাহায্য করা। ইসলামিক শিক্ষা অনুযায়ী এটি একটি মৌলিক দায়িত্ব এবং এটা ফরজ। এটা কি? ফরজ, যা মানব সম্প্রদায়ের সামাজিক স্থিতিশীলতা এবং সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য গরিব, দুঃখী, দুস্থ যারা, এদের পাশে প্রভাবশালী এবং অর্থবিত্তশালীরা দাঁড়াবে। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 19 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা ধনী লোক, যারা প্রভাবশালী লোক, ওই সমস্ত লোকের সম্পদের মধ্যে গরিব, দুঃখী, দুস্থ, এতিম, মিসকিন, আত্মীয় স্বজন প্রত্যেকের হক রয়েছে। কি আছে? হক রয়েছে। যারা রাস্তার ভিক্ষুক তাদেরও হক আছে, যারা বঞ্চিত, অভাবগ্রস্ত, এদের হক ধনীদের সম্পদের মধ্যে রয়েছে। ধনীরা এই কথা যেন মনে না করে এটা তার সম্পদ, কারণ তাকে এই সম্পদ দেয়া হয়েছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তার সম্পদের সাথে দুস্থ, বঞ্চিত, এতিম, মিসকিন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দরিদ্র, অসহায়, দুস্থ, তাদের হক ঢুকিয়ে দেয়া হয়েছে। হক ঢুকিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করছেন সে তার হক যথাযথ আদায় করছে কিনা। যদি আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন। সুতরাং আমরা যারা অর্থশালী, বিত্তশালী, খাবো বলে নিজেরা খুশিতে কুটি কুটি হয়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনাকে যথাযথ সম্পদের হক আদায় করতে হবে। ষষ্ঠত যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে তাকওয়া ও পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করা। পরবর্তী জীবন বলতে আমার আগামী দিনগুলো এবং আমাদের পরকাল। আগামী দিনগুলো এবং পরকাল, এই দুইটাতে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। ঈদের পর যেন ইবাদত ও সৎ কাজে কোনো রকম গাফেলতি না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল এই বিষয়ে মানুষকে সতর্ক করেছেন যে তোমরা রমজানে ইবাদত করেছ, আর রমজানে তোমরা প্রচুর সৎ কাজ করেছ, আর রমজানের পরে যেন তোমাদের মধ্যে কোনো গাফেলতি না আসে, বরং আল্লাহর সন্তুষ্টির পথেই যেন তোমাদের জীবন পরিচালিত হয়। সেদিকে প্রত্যেক মানুষকে লক্ষ্য রাখা উচিত। লক্ষ্য রাখা উচিত। সকলকে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আখিরাতের প্রস্তুতির প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন। আখিরাতের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, কারণ এই দুনিয়ার এই ভালো কাজগুলো যদি করে যেতে না পারি, বাকি 11 মাস যদি আমরা আল্লাহর সাথে থাকতে না পারি, রসুলের সাথে যদি থাকতে না পারি, দিনদার পরহেজগারদের সাথে যদি থাকতে না পারি, আমাদের পরকাল অন্ধকার হয়ে যাবে। পরকাল অন্ধকার হয়ে যাবে। আর আপনি এই কথাও মনে করার কারণ নেই, যদি বাকি 11 মাস আপনি ইবাদত না করেন, আল্লাহর সাথে না থাকেন, আল্লাহকে যদি ভয় না করেন, রমজানের দোয়া আপনার কবুল হয়েছে এই কথা মনে করে কোনো সন্তুষ্টির কোনো কারণ নেই। কারণ আপনার এই বেআমলি কাজগুলো আপনার রমজানের সমস্ত আমল নষ্ট করে দিতে পারে। সুতরাং সব সময় আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত। ইসলাম ও বর্তমান সমাজের মধ্যে কিছু সঙ্গতি এবং অসঙ্গতি রয়েছে, সেই কথাগুলো আমি সংক্ষেপে বলে শেষ করব, সময় দ্রুত চলে যায়। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আমাদের সমাজ এবং ইসলাম, আমাদের সমাজ এবং ইসলাম, এটার মধ্যে কি কি সঙ্গতি এবং কি কি অসঙ্গতি আছে একটু বলার চেষ্টা করছি। সঙ্গতি সমূহ: 1, মানবাধিকারের স্বীকৃতি। ইসলাম নারী পুরুষ, ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। এটাতে কোনো সন্দেহ আসেনি আমাদের? সন্দেহ থাকলে বলবেন। কোরআনে নাই এমন কিছু আছে? মানব জাতির জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই ইসলামে যদি কারো কোনো সন্দেহ থাকে তার ঈমান নাই। কোরআনে সবকিছু উল্লেখ আছে। কোরআনে সবকিছু উল্লেখ আছে। তাহলে মানবাধিকার রক্ষা করে কে? ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলের
মর্যাদা অধিকার রক্ষা করছে কে? ইসলাম। কে করছে? ইসলাম। আধুনিক সমাজে মানবাধিকারের ধারণা প্রচলিত আছে, মানবাধিকারের ধারণা প্রচলিত আছে, আবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক কিনা? কথা বলছেন না কেন? মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা? হচ্ছে, যা ইসলামের মৌলিক শিক্ষা থেকে সম্পূর্ণ বিপরীত এবং বিরুদ্ধাচরণ। ইসলামের মৌলিক শিক্ষায় রয়েছে মানবাধিকার, আর সেই মানবাধিকার এখানে বুলুণ্ঠিত হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু যদিও আমাদের প্রত্যেকের মুখের মধ্যে আছে মানবাধিকারের কথা, ঠিক কিনা? সব মানবাধিকার কর্মী দেখবেন, মোসওয়ালা টোসওয়ালা কতগুলো টিভির মধ্যে আসে, সব সময় মানবাধিকার কথা বলে গলা ফাটাচ্ছে, কিন্তু এরাই মানবাধিকার লঙ্ঘন করছে সবার আগে, ঠিক কিনা? বলা হচ্ছে, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ তারা করেই চলছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও জ্ঞান চর্চা। কি? শিক্ষা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তলাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। ইসলাম ফরজ বলে ঘোষণা করেছে। বর্তমান সমাজও শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থাকে, দে কিনা? দে। যদিও স্কুল কলেজে মাদ্রাসায় ইসলাম শিক্ষা কমা রয়েছে, ঠিক কিনা? আসেনি। ইসলাম শিক্ষা নামে মাত্র একটা জিনিস দিয়েছে, আর আমাদের শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, ডক্টর কুদরতে শিক্ষা কমিশন, ডক্টর কুদরতে ক্ষুদা। আর আমি বলতে চাই এটা গজবে ক্ষুদা শিক্ষা কমিশন। ইসলাম বলতে সেখানে কিছু নেই। এরপরে আসেন ন্যায় বিচার ও সামাজিক সুবিচার। ন্যায় বিচার ও সামাজিক সুবিচার। ইসলাম ন্যায় বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার নির্দেশনা দিয়ে থাকে। কে? আচ্ছা, ইসলাম কখনো বলছে না সমাজে অবিচার করবেন নাই? কখনো বলছে না? সব সময় সুবিচারের গ্যারান্টি দেয় কে? ইসলাম। খোলাফায়ে রাশেদার যুগে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেন, কেউ কখনো তাদের কাছ থেকে অবিচার হয়নি, সবাই সুবিচার পেয়েছে, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজ কি অবস্থা আমাদের? আধুনিক সমাজেও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, চলছে, যদিও অনেক ক্ষেত্রে দ্বৈত নীতি, আত্মীয়র পক্ষে বিচারের রায় যায়, ঠিক কিনা? ঠিক নেই? ঠিক। কিন্তু সবার মুখে সুবিচারের কথা আছে, বাস্তবে নাই, বাস্তবে নাই। এরপরে আসেন দান সদকা ও কল্যাণমূলক কর্মকাণ্ড। ইসলামে জাকাত, সাদাকা ও দানশীলতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, হয়েছে কিনা? যা আমরা রমজানে বেশিরভাগ এটা আমরা করেছি, কিন্তু বর্তমান সমাজ এটাকে ভিক্ষা হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। ভিক্ষা হিসাবে গ্রহণ করে এবং দান খয়রাত হিসেবে গ্রহণ করে এবং সামাজিক উন্নয়ন হিসেবে তারা গ্রহণ করে না। আসলে ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান অধিকারের ব্যবস্থা করে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে গরিবদেরকে যেটা দেয়, ধনীরা মনে করে আমরা তাদেরকে কি করছি? করুণা করছি, তাদেরকে ভিক্ষা দিচ্ছি। এটা আদৌ ঠিক নয়। দেয়াটা হতে হবে কি? আতা আল্লাহ ওয়ামানা আলিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য দান থেকে বিরত রাখলো এবং কাউকে এই খাওয়ালো অথবা খাওয়ানো থেকে বিরত থাকলো, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পদ কার? আল্লাহর। তাহলে আপনি সেখানে যদি কাউকে ভিক্ষা দেন, আপনার সেটা কবুল হবে না। এরপরে আসেন অসঙ্গতি সমূহ। আমাদের সমাজের সাথে ইসলামের সাথে অসঙ্গতি কি? একটা হচ্ছে আমাদের প্রথমত নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়। ইসলাম সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখার কথা বলে। সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখার কথা কে বলে? ইসলাম বলে। কিন্তু আধুনিক সমাজে চারিত্রিক অবক্ষয় ও অনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বেড়ে চলেছে, ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে ঈদ উল ফিতরে পুরা রমজান মাস আমাদের মা বোনেরা পর্দা করেছে, ঠিক কিনা? পর্দা করেছে। পর্দার ভিতরে ছিল, কোনো পুরুষকে দেখা দেয়নি, কিন্তু ঈদের দিন আসার সাথে সাথে সবগুলো দায়ুস হয়ে গিয়েছে, ঠিক কিনা? নৈতিক অবক্ষয় হয়েছে কিনা? তাহলে রমজানের শিক্ষা আসছে না, ঈদের দিন আসি আর নাই,
আসেনি? নাই। তাহলে আমাদের এটা অনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, কিন্তু ইসলাম নৈতিক মানদণ্ড বজায় রাখার কথা বলে। তাহলে এটা ইসলামের সাথে আমাদের সমাজ সাংঘর্ষিক অবস্থানে আছে, ঠিকই না? এগুলা আমরা কি করব? আমরা আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী যারা আছে, ছেলে সন্তান, সবাইকে নৈতিক মানদণ্ডের উপরে বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সুদ ও অর্থনৈতিক শোষণ। ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, কিন্তু বর্তমান সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটাই হচ্ছে সুদ নির্ভর। ব্যবস্থাটাই কি? সুদ নির্ভর। মসজিদে মোমবাতি আগরবাতি জ্বালায়, সেটাও কিন্তু সুদের ব্যবসা। কিসের? আমরা যে টুপি দিয়ে আসি, ওই টুপির ভিতরেও, সবার কথা বলছি না, এখানেও সুদের ব্যবসা, এখানেও সুদের কারবার। আমাদের ব্যাংক বলেন, যা কিছু বলেন, বিমা বলেন, সব কিছু সুদ নির্ভর। কিন্তু ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় কি? মাতে না, কেউ কথা বলেন না। ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। যা এই সুদ ব্যবস্থা ধনীকে দিন দিন আরো ধনী করছে, আর গরিব যারা, তাদেরকে দিন দিন গরিব বানিয়ে ফেলছে। ইসলাম এটা আদৌ পছন্দ করে না। এরপরে আসেন, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে আমাদের দিন দিন। ইসলাম পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে থাকে, জোর দেয় ইসলাম পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু বর্তমান সমাজে পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়েছে, যার ফলে বিবাহ বিচ্ছেদ শুরু হচ্ছে কিনা? বিবাহ বিচ্ছেদ হচ্ছে কিনা? যার যার খেয়াল খুশি মতো বিয়ে করে আর ছাড়েন, ঠিক কিনা? এরপরে বাবা মায়ের প্রতি অবহেলা বেড়েছে কিনা? বেড়েছে। ইসলাম কিন্তু বাবা মায়ের বার্ধক্য অবস্থায় মৃত্যু পর্যন্ত সকল কিছুর গ্যারান্টি দিয়েছে। আর ইসলাম পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করেছে। কিন্তু বর্তমান সমাজ এটার সম্পূর্ণ বিপরীত। যৌথ পরিবারকে ইসলাম সমর্থন দেয় সকলে মিলে একসাথে থাকার জন্য, কিন্তু আমরা বর্তমানে একক পরিবারের দিকে ধাবিত হচ্ছি। বুড়া মুরব্বীদেরকে এক পাশে ফেলে দিয়ে কাউকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হয়, ঠিক না? তাহলে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আমাদের সমাজ। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি। ইসলাম সুস্পষ্টভাবে দুর্নীতি ও অন্যায় শাসনের বিরোধিতা করছে, ঠিক না? ইসলাম সবসময় দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় শাসনের বিরোধিতা করছে, অথচ আধুনিক সমাজ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্যমূলক নীতি তারা প্রচলন করছে, ঠিক কিনা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? আমার কথা বুঝতেছেন না মনে হয় আপনারা, আমার কথা সমর্থনও করতেছেন না। না হলে সবার এদিকে খেয়াল নাই, এদিকে খেয়াল নাই দেখতেছি সবার। আপনারা খেয়াল করেন, ইসলামের দুর্নীতি হারাম, অন্যায় শাসন হারাম, অথচ আধুনিক সমাজে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বৈষম্যমূলক নীতি চলছে, ঠিক কিনা? এটা স্পষ্ট আছে আমাদের সমাজে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত কিনা? যদি বের হতে হয়, কি করণীয় আমরা নিজেরা ঠিক করব। কোনো দুর্নীতিবাজ যাতে কোথাও বসতে না পারে, আর কোথাও যেন ক্ষমতার অপব্যবহারকারী যেন ক্ষমতায় বসতে না পারে, এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের সমাজকে এভাবে এগিয়ে নিতে হবে। এরপরে ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব আছে আমাদের, আছে কিনা? আছে। ইসলাম ধর্মীয় নৈতিক শিক্ষা ফরজ করেছে, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা অবহেলিত, যা তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। দেখেন, একটা ছেলের মাথার দিকে তাকান, ইসলাম নাই, শরীরের দিকে তাকান, ইসলাম নাই, সেই উস্কো খুস্কো চুলগুলো কিভাবে কাটছে, তার পারিবারিক বন্ধন ঠিক নেই, পিতার কথা শুনছে না, মার কথা শুনছে না, সে বড় ভাইয়ের কথা শুনছে না, মায় মুরব্বীদেরকে সমাজে সম্মান দিচ্ছে না, ঠিক কিনা? এই অবক্ষয় আমাদের সমাজে হয়েছে শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে। শিক্ষা ব্যবস্থায় ধর্ম এবং নৈতিকতা সম্পূর্ণ অবহেলিত। এরপরে নারীর প্রকৃত মর্যাদায় অবক্ষয় এসেছে। ইসলাম নারীর মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করেছে এবং তাদের উপরে নারী নির্যাতন এবং নারীর যে বৈষম্য রয়েছে সেটা ইসলাম দূর করার কথা বলেছে। আবার অন্যদিকে
আমাদের সমাজে, আধুনিক সমাজে একদিকে নারী নির্যাতন হচ্ছে এবং নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, আবার অন্যদিকে স্বাধীনতার নামে তাদেরকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে এবং আমাদের সমাজের প্রতিটি স্টেপকে কলুষিত করা হচ্ছে। ঠিক কিনা? সমাজ কলুষিত হয়ে যাচ্ছে নারী স্বাধীনতার নামে। পর্দাহীনতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের দিন দিন সমাজের অবক্ষয় নেমে আসছে। আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে, তারা তাদের ইজ্জত হারাচ্ছে, তারা তাদের মর্যাদা হারাচ্ছে, অথচ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদার আসন দিয়েছে। সম্মানিত হাজরিন, আমাদেরকে এই সমাজের যেই মৌলিক কথাগুলো আমি বলেছি, অল্প বলেছি, সময় শেষ, আরো বলার কথা ছিল। আমরা আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয়ের কারণগুলো এখানে তুলে ধরেছি, আর ইসলাম কি বলেছে সেই কথাগুলো আমরা শুনেছি। তাহলে আমাদের এই সমাজকে উন্নত এবং আলোকিত সমাজ হিসেবে গঠন করা আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে কিনা? পড়ে। সুতরাং আমাদেরকে এই কথাগুলো স্মরণ রেখে আমার পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে এগুলো আমাদেরকে স্মরণ রাখা উচিত। ইসলাম ও বর্তমান সমাজের মধ্যে কিছু ক্ষেত্রে মিল থাকলেও অনেক ক্ষেত্রে ইসলামী শিক্ষা থেকে বিচ্যুতি ঘটেছে। সমাজে প্রকৃত ন্যায় বিচার, নৈতিকতা ও কল্যাণ নিশ্চিত করতে হলে ইসলামের মৌলিক আদর্শকে অনুসরণ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। এজন্য ব্যক্তি, পরিবার ও সমাজ সবার দায়িত্ব রয়েছে এবং সকলকে দায়িত্ব নিতে হবে, যাতে আমরা একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ এবং কল্যাণমুখী সমাজ গঠন করতে পারি। তবেই আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে শান্তি নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করে নিজের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।